গীতা পাঠের ষষ্ঠ অধ্যায়ে ধ্যান যোগের ৪৬ নম্বর শ্লোক। হরে কৃষ্ণ। তপস্বীব অধিক যোগী জ্ঞানী ভোপি মতঃ ধিক কর্মী ভস্যাদিক যোগী তস্মাৎ যোগী ভবার্জুন। তপস্বীভ্য, তপস্বীদের চেয়ে অধিক মানে শ্রেষ্ঠ, যোগী মানে যোগী, জ্ঞানীভ্য মানে জ্ঞানীদের চেয়ে, অপি মানে ও, মত মানে মত, অধিক মানে শ্রেষ্ঠ, কর্মীভ্য মানে সকাম কর্মীদের চেয়ে, চ মানে ও, অধিক মানে শ্রেষ্ঠ, যোগী মানে যোগী, তস্মাৎ মানে অতএব, যোগী মানে যোগী, ভব মানে হও, অর্জুন মানে হে অর্জুন। অনুবাদ: যোগী তপস্বীদের চেয়ে শ্রেষ্ঠ, জ্ঞানীদের চেয়ে শ্রেষ্ঠ এবং সকাম কর্মীদের চেয়েও শ্রেষ্ঠ। অতএব হে অর্জুন, সর্ব অবস্থাতে তুমি যোগী হও। তাৎপর্য: যোগের অর্থ হচ্ছে পরম তত্ত্বের সঙ্গে চেতনের সংযোগ। বিভিন্ন পন্থা অনুসারে এই যোগকে বিভিন্ন নামে অভিহিত করা হয়। কর্মের মাধ্যমে যখন চেতনাকে ভগবানের প্রতি উদ্ধত করা হয় তখন তাকে বলা হয় কর্মযোগ। পরীক্ষা নিরীক্ষা ও গবেষণার মাধ্যমে যখন ভগবানকে জানবার চেষ্টা করা হয় তখন তাকে বলা হয় জ্ঞানযোগ। ও ভক্তির মাধ্যমে যখন ভগবানের সঙ্গে জীবের নিত্য সম্পর্কে প্রতিষ্ঠার চেষ্টা করা হয় তখন তাকে বলা হয় ভক্তিযোগ। সমস্ত যোগের চরম পরিণতি বা পরম পূর্ণতা হচ্ছে ভক্তিযোগ বা কৃষ্ণ ভাবনা। সেই কথা পরবর্তী শ্লোকে বর্ণনা করা হয়েছে। এখানে ভগবান যোগের শ্রেষ্ঠত্ব প্রতিপন্ন করেছেন, কিন্তু তিনি কখনোই বলেননি যে এই যোগ ভক্তিযোগের থেকে শ্রেয়। ভক্তিযোগ হচ্ছে পরম তত্ত্ব জ্ঞান এবং তাকে কোনো কিছুই অতিক্রম করতে পারে না। আত্মতত্ত্ব জ্ঞান ব্যতীত তপশ্চর্যার কোনো তাৎপর্য নেই। ভগবানের শরণাগতি না হলে গবেষণামূলক জ্ঞানও সম্পূর্ণ নিরর্থক। আর কৃষ্ণ ভাবনাবিহীন সকাম কর্ম কেবল সময় নষ্ট করাই নামান্তর। তাই সমস্ত যোগের মধ্যে ভক্তিযোগকে শ্রেষ্ঠ বলে গণ্য করা হয়। পরবর্তী শ্লোকে তা বিশদভাবে ব্যাখ্যা করা হয়েছে। আজকে আমার গীতা পাঠের ষষ্ঠ অধ্যায়ের ধ্যান যোগের ৪৬ নম্বর শ্লোক এখানে সমাপ্ত হলো। তাই অনেক অনেক সাবস্ক্রাইব করুন, অনেক অনেক লাইক করুন, অনেক অনেক ভালো থাকুন, অনেক অনেক সুস্থ থাকুন, অনেক অনেক আনন্দে থাকুন, অনেক অনেক হেল্প করুন, আর অনেক অনেক ভালোবাসুন সবাইকে, অনেক অনেক হেল্প করুন। আর সঙ্গে বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, রাধে রাধে, হরে কৃষ্ণ।